বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে একটি নীতিমালা করে দেওয়ার কথা জানিয়েছে। সর্বোচ্চ আদালতের এ রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবীরা। রিপোর্ট করছেন আবু সালে জহির। মানবাধিকার বিষয়ক সংগঠন ব্লাস্টের করা এক রিট আবেদনে ১৩ বছর আগে ২০০৩ সালে হাইকোর্ট কয়েকটি সুপারিশ সহ ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, যার উপর শুনানি শেষে সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশনা বহাল রাখে। রায়ের নির্দেশনায় ছিল বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা যাবে না। গ্রেফতার করা হলে ৩ ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে। সাদা পোশাকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে থাকতে হবে স্বচ্ছতা। আর এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনী এসব নির্দেশনা মানতে বাধ্য বলে জানিয়েছেন আইনজীবীরা। ধারার ব্যাপারে হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে গ্রেফতার করার সময় যে পুলিশ গ্রেফতার করছেন তারা তাদের পরিচয় দিতে বাধ্য। তারা কেন গ্রেফতার করছেন সেটা তারা বলতে বাধ্য। তারা কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তারা বলতে বাধ্য। যাকে গ্রেফতার করছেন তাকে তার আত্মীয় স্বজনের যে কোনো একজনের সাথে অথবা তার আইনজীবীর সাথে, তার পরিচিত কারোর সাথে তার কাছে তারা তথ্য দিতে বাধ্য। এরকম করে মূলত ১৫টি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর হাইকোর্টের সুপারিশগুলো কিছু সংশোধন করে একটি নীতিমালা করে দেবে আপিল বিভাগ। ৫৪ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং আদেশগুলো দেওয়া হয়েছিল, সেইগুলোকে ব্যাপারে আজকে চূড়ান্ত রায় হলো অ্যাপেলেট ডিভিশনের। নীতিগতভাবে এই সবকটি আমরা ধরে নেব যে পুনর্বহাল হয়েছে, কিন্তু এর উপরে কিছু মন্তব্য তারা যদি করেন সেটা আমরা পূর্ণাঙ্গ রায় দেখে বলতে পারবো। এই হাইকোর্টের নির্দেশ যেটা ছিল, তাদের অ্যাপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি যে এই নির্দেশনাগুলো প্রতিপালন করা একটি রাষ্ট্রীয় কর্তব্য। রায়ের অনুলিপি প্রকাশিত হলে হাইকোর্টের নির্দেশনার সাথে বাস্তবতার অসামঞ্জস্যতা আছে কিনা সেসব দেখে পরবর্তী করণীয় ঠিক করবে রাষ্ট্রপক্ষ। সব ক্ষেত্রে তো তার আগের থেকে মামলা করে ধরা এটা অনেক সময় সম্ভব হয় না, কারণ একজনের সম্বন্ধে বিস্তারিত খবর পাওয়ার আগেই যদি রাষ্ট্র মনে করে যে না, তাকে আটকানো দরকার, তো সেক্ষেত্রে যদি অপেক্ষা করে বসে থাকে সে তো পালাবে। রায়টা পাওয়ার পরে তখন আমরা বুঝতে পারবো যে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো কোনো রকম মানতে বাস্তব ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা, তখনকার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তার মৃত্যু হয়। ওই ঘটনার পর সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে, যারা ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে। এই সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়ায় ব্লাস্ট হাইকোর্টে রিট আবেদন করে। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।